বাংলাদেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তা নিয়ে নির্বাচনের সময়কালে এক ধরনের শঙ্কা আমাদের মধ্যে রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি যে খুনোখুনির কিছু ঘটনাও ঘটেছে। গতকাল ঢাকায় মিরপুরে মারামারির ঘটনা ঘটল। এই সবগুলো জিনিস কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্দেশ করে। আমরা সেই ৫ আগস্টের পর থেকে বলে এসেছি, যারা ফেসিবাদের দোসর এবং যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে যদি গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভবপর হতো, যদি অবৈধ অস্ত্র যেখানে আছে সেগুলো যদি উদ্ধার করা হতো, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অনেকটাই কন্ট্রোলে রাখা সম্ভবপর হতো। আবার পুলিশ বাহিনীকে আমরা ঢেলে সাজানোর কথাও বলেছি। আপনারা সম্প্রতি খেয়াল করে দেখেছেন যে অস্ত্র উদ্ধার করতে গিয়ে র্যাবের একজন সদস্য তিনি নিহত হয়েছেন। এই বিষয়টা কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি করে যে অনেকের কাছেই অবৈধ অস্ত্র রয়েছে, যারা সেগুলো এই নির্বাচনের সময়কালে অবৈধভাবে সেগুলো প্রয়োগ করতে পারেন। সে কারণে প্রচার প্রচারণা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে সারা দেশব্যাপী এক ধরনের শঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত সেটা খুব মারাত্মকভাবে প্রকাশিত হয়নি। সুপ্তভাবে যে শঙ্কাগুলো রয়েছে এবং যা বিচ্ছিন্নভাবে সামনে চলে এসেছে, এটা কিন্তু ইঙ্গিত বহন করে যে সুপ্তভাবে এই শঙ্কাটা কতটা প্রকট। এবং আমরা এই কারণে সরকারের কাছে এবং বিশেষত নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান জানাই যে আইনশৃঙ্খলা বাহিনীকে যেন সার্বক্ষণিক 24/7 যেন তাদেরকে প্রস্তুত রাখা হয় এবং যে কোনো ধরনের পরিস্থিতি তারা যেন সাহসের সাথে মোকাবিলা করতে পারে এবং নিরপেক্ষতার সাথে মোকাবিলা করতে পারে, সেটা সবথেকে বড় কনসার্নের বিষয়। অন্তর্বর্তী সরকার জোরদার প্রচারণা চালাচ্ছে না ভোটের পক্ষে। সেক্ষেত্রে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান না ভোটের পক্ষে একটা কথা বলছে, না ভোট আহ্বান সমর্থন করে ফেসিবাদী কাঠামো থেকে রাষ্ট্রটাকে উত্তরণের জন্যই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আসা হয়েছে। জাতীয় পার্টি নিজেই স্বৈরাচার ছিল, তারা ফেসিবাদের দোসর, অতএব ফেসিবাদী কাঠামো থেকে দেশটা উতরে যাক সেটা তো জাতীয় পার্টি কোনো কালেই চাইবে না। এবং এই কারণে তারা চায় যে তারা যেভাবে ফেসিবাদী কায়দায় দেশ চালিয়েছে, যেভাবে গৃহপালিত বিরোধী দল থেকেছে, তেমন করেই দেশটা চলুক। এই কারণেই জাতীয় পার্টি না ভোটের পক্ষে বলেছে। তারা জানে না ভোটের পক্ষে যদি এখানে তারা তাদের সমর্থন নিয়ে আসে, এটা কোনোভাবেই তারা এটাকে ফলপ্রসূ করতে পারবে না। বাংলাদেশের জনগণ কোনোভাবেই না ভোটকে সমর্থন করছে না। বাংলাদেশের মানুষেরা গত 54 বছর ধরে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে যে নিষ্পেষণের শিকার হয়েছে, সেখান থেকে মানুষেরা মুক্তি চায়। মানুষেরা একক কর্তৃত্বের বা একনায়কতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, তার বাইরে এসে একটা অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে। সেই অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার কিছু উপকরণ জুলাই সনদের মধ্যে বিবৃত হয়েছে। অতএব জাতীয় পার্টি যদিও তাদের ফেসিবাদী মানসিকতা থেকেই না ভোটের পক্ষে কথা বলছে, তাদের এই কথাকে কেউই গুরুত্ব দিয়ে দেখবে না। এবং আমরা মনে করি যে এই জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইন করার মধ্য দিয়ে তাদের যে ফেসিবাদী চরিত্র সেটা আবারও নগ্নভাবে তারা জাতির সামনে প্রকাশ করেছে। এবং এই না ভোটের কথা বলাটা শুধু তাদেরকে, তারা গণভোটে যে না ভোটের কথা বলছে, জনগণ গণভোটে না নয়, জাতীয় পার্টিকেই না দিয়ে করে দিবে। এটাই এবারের বাস্তবতা।